হযরত হাকিমুল উম্মত নবরুল্লাহ তাআলা বরকাতুহু বলতেন, মুত্তাকি থাকা এতটা আসান যেমন বা উজু থাকা আসান। হযরত বলেন যে কারো বা উজু থাকার অভ্যাস, কিন্তু হঠাৎ তার উজু ছুটবে, তো উজু ছুটলে ফের সে বা উজু কেমনে থাকবে? আবার উজু করো, তো তুমি বা উজু। হযরত বলেন অনুরূপ দিন রাত আমাদের ফিকির থাকবে, ইলতিজাম থাকবে, ইহতিমাম থাকবে তাকওয়ার সঙ্গে চলার জন্য। আমি চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, কানের গুনাহ করব না, গোপন প্রকাশ্যে কোনো গুনাহ করব না। এভাবে ইহতিমাম জারি থাকলো। ফের কোনো জায়গায় খুদা না কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো জলদি তওবা করো। তওবা করলে একদম পাক সাফ। হযরত হাকিমুল উম্মতের ভাষায় যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। भाई তোমার গুনার দ্বারা যদি সারা পৃথিবী ভরে যায়, তুমি যদি সচ্চা অন্তরে তওবা করো, তাহলে মুহূর্তের মধ্যে তোমার সব গুনাহ পাক সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, জিন্দেগি সাফ হয়ে যাবে। যেমন বারুদ যদি কোনো পাহাড়ের গায়ে পড়ে, শক্তিশালী পাহাড়, বারুদের আঘাতে মুহূর্তে মিসমার। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, শুন, তোর গুনাহ যদি আকাশ চুম্বীয় হয়, আকাশের মেঘমালাকে স্পর্শ করে, এইরকম আকাশ চুম্বীয় হয়, তো এরপরে তুমি যদি আমার কাছে মাফ চাও, নিঃসন্দেহে আমি তোমাকে মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না, কারোর সঙ্গে আমার কোনো পরামর্শ করতে হয় না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না কাউকে মাফ করার জন্য। হ্যাঁ, এজন্য ভুল ত্রুটি হয়ে গেলে বিলম্ব না করা, জলদি জলদি তওবা করে নিজেদেরকে পাক সাফ বানায় নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যে আয়াত শরীফ পড়ছিলাম আমি, যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়েছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আসলে কোরআন ও হাদিসের তরজমা বুঝার জন্য সিয়াক ও সাবাককে বুঝতে হয়, আল্লাহ পাকের ইস্তিলাহাতকে বুঝতে হয়। এখানে আয়াতে পাকে যে যারা ঈমানওয়ালা অর্থাৎ তাআল্লুক মা আল্লাহ ওয়ালা, তাদেরকে সবক বাতলাইতেছেন, তোমাদের সবক হলো কাসরতে যিকরুল্লাহ। কারণ যে গুনাহ ছাড়ে নাই, তো তার কাসরতে যিকরুল্লাহর দ্বারা কতটুকু ফায়দা হবে? যে বান্দা গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, সে যখন জিকির করে, তার জিকির বড় বেশি উঁচা মর্তবাওয়ালা। হ্যাঁ না, যে জিকির তো আজিমুশ শান। যে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্না যাকিরা কাল ওয়াকিফে আলাল বাব, যে বান্দা জিকরুল্লাহর আদত অভ্যাস বানায়, সে তো আল্লাহ পাকের একদম দরজা পর্যন্ত, গেট পর্যন্ত পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক তার জন্য দুয়ার খুলে দিবেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় जिक्र जाकिर को मज़कूर तक पहुंचाता है, जिक्र करने वाला के निस्संदेह मान अल्लाह পর্যন্ত পৌঁছে দেয়। আমার ভাইরা, তো তাকওয়ার ইহতিমাম করব, কাসরতে জিকরুল্লাহ যে কোন আমার ভাই দ্বীনি মাদারিসের সঙ্গে জুড়ে থাকা, দ্বীনি পরিবেশের সঙ্গে সম্পর্ক রাখা বড় সাআদত, বড় সৌভাগ্যের বিষয়। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফে আছে যে তিনি কোন সাহাবীকে দেখলে, বড় কাউকে দেখলে বলতেন যে ইজলিস বিনা নুমিন সাআতান, আসো ভাই কিছুক্ষণ তোমার সঙ্গে বসার সুযোগ দাও, ঈমানকে চাঙ্গা করি। নুমিন সাআতান, ঈমানকে চাঙ্গা করি। একটা হলো যে নফসে ঈমান, মুতলাকে ঈমান, সেটাও বহুত বড় নেয়ামত। বুখারী শরীফে হাদিস আছে, যারা বরাবর ঈমান যার মধ্যে থাকবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। আল্লাহ তাআলা ঈমান নিয়া জিন্দা থাকার, ঈমান নিয়া মৌত আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, যায় আল্লাহ, জান্নাত তো ভালো বান্দাদের ঠিকানা। আমি আশরাফ আলী জান্নাতের কোনোভাবেই উপযুক্ত না, কিন্তু আয় আল্লাহ, জাহান্নামের আযাবও তো সহ্য করতে পারবো না। সেজন্য আপনার কাছে ফরিয়াদ যে জান্নাতীদের জুতার মধ্যে আশরাফ আলীকে একটু আশ্রয় দিয়ে দিয়েন। আমার ভাই, জাহান্নাম তো বড় কঠিন জায়গা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন কান্না শুরু করতেন, খুব কাঁদতেন। তো উপস্থিত যারা থাকতেন, তো তারা বলতেন যে হযরত তাজকুরুল জান্নাত ওয়ান নার ওয়ালা তাবকি, আপনি তো জান্নাতের কথা বলেন, তখনও কাঁদতে দেখি না,
জাহান্নামের কথা বলেন তখনও কাঁদতে দেখি না, কিন্তু যখনই কবর দেখেন তো কাঁদতে শুরু করেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনছি যে কবর হলো আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হলো পরকাল জীবনের প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু, এই কবরের ঘাটিতে যে নাজাত পেয়ে গেল তো পরের সব ঘাটি তার জন্য বিলকুল আসান। ওমান লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু, কবরের ঘাটিতে যে নাজাত পাইল না তো পরের সব ঘাটি কঠিন হবে। আমার ভাইরা, পরকালের জিন্দগিটা বড় আজীব। হ্যাঁ, যেই বান্দা জিন্দগিকে আল্লাহর পছন্দ মোতাবেক সাজায়, হামেশা ফিক্রে আখিরাত তার কলবে থাকে, তো তার মামলা তো বহুতই আসান। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু বলেন যে যারা আমার সঙ্গে ভেলায়েতের তাল্লুক পয়দা করে, আমার ওলির মাকাম যারা হাসিল করে, তাদের ভয়েরও কিছু নাই, পেরেশানিরও কিছু নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর ওলি তারা যারা কলব তার ঈমান ওয়ালা, জিন্দগি তার হামেশা তাকওয়া ওয়ালা। ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়ার উপরে তার জিন্দগি, যেখানেই থাকে যে হালে থাকে তাকওয়ার উপর থাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের ভয় নিয়ে চলে। যার খোলাসা এতটুকু হযরত হাকিমুল উম্মত থানভীর ভাষায় যে সে ফরজের উপর আমল করে, ওয়াজিবের উপর আমল করে, সুন্নতে মুআক্কাদের উপর আমল করে, আর গুনাহ থেকে এবং জুলুম থেকে বাঁচে। এতটুকু কাজ যে ব্যক্তি করে তো সে তাকওয়ার জিন্দগি ওয়ালা। আল্লাহ পাক এইটুকু করার জন্য অন্তত আমাদের সকলকে তৌফিক দান করেন। হযরত হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকে আমি নিজে বলতে শুনছি বাইতুল মুকাররমের সামনে বিশাল জলসাতে হযরত বলতেছিলেন, আমার ভাই মুসলমান, আপনারা যদি এই জমানাতে খালি ফরজ ওয়াজিব আমলটুকু করেন আর এক এক গুনাহ থেকে বাঁচেন, তো আপনারা এক একজন এই জমানার বাজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি। তখন আমি লালবাগে দাওরা হাদিস পড়ি, লালবাগ মাদ্রাসাতে দাওরা হাদিস তখন পড়তেছি, তো হযরতের জবান এই কথা শুনলাম, বড় তাজ্জুব লাগলো যে ওলি আল্লাহ হওয়ার জন্য কত মেহনত মুজাহাদা করেন উলামা ইকরাম, বুজুর্গানের দিন। আর হযরত কি বললেন এটা। পরে যে বুজুর্গানের দিনের সুহবতে উঠা বসার তৌফিক হয়েছে আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সঙ্গে যতটুকু উঠা বসার তৌফিক হয়েছে, আকাবের যতটুকু মালফুজাত মাওয়াইজ সাওয়ানে দেখার তৌফিক হলো, তো দেখলাম যে আসলে খোলাসা এতটুকুই, আসল কাজ এটাই। এই ব্যাপারেই আসলে আমাদের গাফলত, আমাদের ত্রুটি। যে কাজ করা উচিত সেই কাজের ক্ষেত্রে আমাদের কমজোরি, আমাদের বেফিক্রি। নফলের পিছনে হয়তো আমরা দৌড়াইতেছি, কিন্তু নিজের ফরাজ এখনো দুরুস্ত হয় নাই। হযরত হাকিমুল উম্মত নওয়ারাল্লাহু তাআলা মারকাদাহু লিখছেন, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নিকট এক যুবক হাজির হলো এবং বলল যে হযরত আপনার খেদমতে থাকতে চাই। হযরত জুনায়েদ বাগদাদি তাকে অনুমতি দিলেন। ভাই, কোন আল্লাহ ওয়ালার কাছে গিয়া থাকতে পারা, তার সুহবত উঠাইতে পারা আমার ভাই সারা জাহানের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত। হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন যে মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত থানভীর জমানার বহুত হি উঁচু পায়ার আলেমে দ্বীন এবং বহুত উচ্চ শ্রেণীর আরেফে কামেল ছিলেন। হাকিমুল উম্মতের মতো মানুষও যার সুহবতে বারবার যাইতেন, সেই মাওলানা ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি সেই জমানাতেই যিনি বুখারী শরীফ পড়াইতেন, তিনি বলতেন যে ভাই, আল্লাহ ওয়ালাদের মর্যাদা এত বড় যে দেখো, সবে কদরে নিঃসন্দেহে দোয়া কবুল হয়। যদি আমি ইয়াকিনের সাথে জানতে পারি যে আজকে সবে কদর, তো সারা রাত আমি একটাই দোয়া করব, যায় আল্লাহ কোন আল্লাহ ওয়ালার सोहबत আমাকে মিলাইয়া দেন। আয় আল্লাহ, মুझे कोई नेक सोहबत मिल जाए,
কোন সচ্চা কামিল আল্লাহ ওয়ালার সুহবত আমাকে মিলিয়ে দেন। ऐसा আজিমুশান এই মুআমলা যে কোন কামিলের সুহবত পাওয়া। হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদুর এক মুজাজ সুহবত খলিফা ছিলেন হযরত হাফিজ আব্দুল ওয়ালি বহরাইচি রহমাতুল্লাহ আলাইহি। উনি একবার হযরত হাকিমুল উম্মত থানভীকে লিখলেন, হযরত জি, আপনার কাছে যারাই গেছে তারা কত বড় মানুষ হয়ে গেছেন, এক একজন কত কামিল দরজার ওলি হয়ে গেছেন, কিন্তু আমি কুলুর বলদের মতো যেখানে ছিলাম সেখানেই পড়ে আছি। হয় আমার কি উপায় হবে? হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি তার চিঠির জবাবে লিখছেন, মিয়া না ঘবরাও, अगर कामिलीन में न उठाए गए तो ताइबीन में जरूर उठाए जाओगे, और ये भी क्या कम है। अरे सुनो मिया, যে আল্লাহ ওয়ালাদের সোহবত যারা পায় দুইটাই তাদের জন্য নেয়ামত। হয় কামিল মর্তবার ওলি আল্লাহ হবে, আর না হলে কমপক্ষে মৌতের আগে তার তওবা নসিব হবে, সব গুনাহ থেকে পাক ও সাফ বানায় ফির আল্লাহ তাআলা তাকে মৌত দান করবেন। এবং এটা কি কম বড় নেয়ামত? এটা লিখছেন হযরত হাকিমুল উম্মত থানভী নবরুল্লাহ তাআলা মারকাদহু। তো আমি ভাবতাম যে ভাই হযরত আমাদের আকাবির এগুলো তো কথা বলতেন যে হামেশা তাদের সামনে থাকতো কোরআন ও হাদিসের দালাইল, নিজের খেয়াল থেকে কোশ্চিন কালেও তারা বলতেন না। এক হাদিস শরীফ আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইউলহিমহু রুশদা। আল্লাহ পাক যাকে দুজাহানের শ্রেষ্ঠ কামিয়াবি দান করতে চান তো আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর সমঝ বুঝ দান করেন। দ্বীনকে তিনি এমন বুঝেন যে সারা জাহান তার ইত্তেবা করে। ওয়ায়ুলহিমহু রুশদা, এবং সে কদম কদম জিন্দগিতে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চলার যে হেদায়েত দরকার, বুঝ দরকার, রাস্তা দরকার, আল্লাহ তাআলা তার অন্তরে সেটার এলহাম করতেই থাকেন, ঢালতেই থাকেন তার অন্তরে। হযরত থানভীর ভাষায় যেটাকে খাজা সাহেব রহমতুল্লাহ শের বানায় দিচ্ছেন, বস हम তুমি बस आगाह हैं इस रब्त खफी से, मालूम किसी और को ये राज नहीं है, तुमसा कोई हमदम कोई दमसाज नहीं है, बातें तो हैं हरदम मगर आवाज नहीं है। আয় আল্লাহ, আপনার কথা তো হামেশা আমার রুহে আমার কলবে আমি শুনি, কিন্তু কোনো আওয়াজ নেই, আওয়াজ ছাড়া কথা শুনি। অর্থাৎ আল্লাহ পাক হামেশা এলহাম করতে থাকেন। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হামেশাই মিন জানিবিল্লাহ আমাকে বলা হইতে থাকে যে আশরাফ আলী এটা করো, এটা করবা না, এদিক যাও এদিক যাও না। এসা আল্লাহ পাকের তরফ থেকে এলহাম হইতে থাকতো। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এলহাম তো এক কিসম হলো যে মানে কাশফ, যেটা যে বিভিন্ন বিষয় যেগুলো জানা নাই সেগুলো জানা। আল্লাহর ওলি হওয়ার জন্য এটা কোনো জরুরি না। হযরত থানভী বলতেন কাশফ তো জানোয়ারেরও হয়, যে কবরের মধ্যে কি আযাব হইতেছে গরু ছাগলও টের পায়, কিন্তু ইনসান এবং জিন্নাত কিছুই টের পায় না। তো কাশফে আসিয়া এটা কোনো জরুরি না, কিন্তু এলহামে ইলমি এটা আল্লাহর ওলি যারা হন আল্লাহ পাক তাদের সকলকে এলহাম ইলম করতে থাকেন। কিভাবে চললে আল্লাহ খুশি হবেন, কিভাবে চললে আল্লাহ নারাজ হবেন, এই সকল বিষয়ের হেদায়াত আল্লাহ পাক তার কলবে ঢালতে থাকেন। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি যে কথা বললেন যে ভাই আউলিয়া ইকরামের সোহবত এত দামি জিনিস, কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় হয় সে কামিল ওলি আল্লাহ হবে, কমপক্ষে মৌতের আগে সব গুনাহ থেকে পাক সাফ হইয়া তওবার মাধ্যমে ফির দুনিয়া থেকে সে বিদায় হবে। হযরত এই কথা কোত্থেকে বললেন? আসলে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আছে, লম্বা হাদিস, তার শেষ অংশ হলো যে কি বলা, এটা আলোচনা করলে ফায়দাই হবে ইনশাআল্লাহ। সে হাদিসে পাক হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিনের মধ্যে একদল ফেরেশতা আছে যারা সারা পৃথিবীতে ঘুরতে থাকেন যে কোন জায়গাতে আল্লাহ পাকের জিকিরে মশগুল বান্দাদের পাওয়া যায় কিনা। এই হাদিসের তরজে আন্দাজ থেকে, ফাহওয়া থেকে বোঝা যায় যে জিকরুল্লাহতে মশগুল বান্দাদের কি মর্তবা। ফেরেশতাদের বিশাল এক কাফেলা মুতায়েনই আছেন যারা সে এইভাবে
জিক্রুল্লাহ ওয়ালাদের তালাশ করতে থাকেন। যখন কোন জায়গাতে গিয়া পায়ে যান যে মুশগুল জিকির আল্লাহ পাকের বান্দারা আছেন এখানে, তো তারা তখন ডাকতে থাকেন বাকি সকল দোস্তদেরকে, সাথীদেরকে, হালুম্মা ইলা হাজাতিকুম, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো জলদি আসো, যে জিনিস তালাশ করতেছিলাম সেটা তো পেয়ে গেছি। ফের তারা সকলে ওই পুরা মজলিসকে ঘিরে ফেলেন। তো এইভাবে একজনের পর একজন করতে করতে আসমান পর্যন্ত পৌঁছেন। মজলিস যখন শেষ হয়ে যায় তো আল্লাহ পাকের নিকট তারা যখন হাজির হন, তো আল্লাহ পাক বলেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন হালে রাইখা আসলা? তো ফেরেশতারা তখন বলেন যে তারাকনাহুম ওহুম ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, কোন রিওয়ায়াতে ওয়া ইউহাল্লিলুনাকা। আয় আল্লাহ, আজীব হালে তাদেরকে পাইলাম এবং দেখলাম এবং দেখা সেই হালতে রাইখা আসলাম। এরা তো একদমই সারাপা আপনাকে নিয়ে মশগুল, আর কোন মশগালা তাদের নাই। এক বুজুর্গ বলেন, মশগালা আহলে দিল কা আখতার, বাগ ইমা কি বাগ বানি হ্যায়। মাওলার দেওয়ানাদের একই মশগালা, মাহবুবে পাকের মশগালা। আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের সানা খানি, এটাই তাদের জিন্দিগি হয়, এটাই তাদের মিজাজ হয়। হযরত খ্বাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় মাওলা, দিল মেরা হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। আল্লাহ, আমার দিলটাকে সারাসার আপনার ইয়াদি ইয়াদ বানায়া দেন। সির্ফ আপনার ইয়াদ থাকে আমার কলবে, আর কিছু না থাকে। সির্ফ আপনি কলবে, আর কোনো ইয়াদ আর কোনো খেয়াল না থাকে। খ্বাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি এক জায়গায় বলছেন যে ऐ ख्याल दोस्त ऐ बेगाना साज माँ सिवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। हे महबूब पाक, আপনার খেয়াল ऐसा যে আমার অন্তরে গালিব হয়ে গেছে, আর কোনো খেয়াল নাই। এক খেয়াল নিয়ে খেয়ালের মধ্যে আমি ডুবে আছি। এই খেয়াল তাম জাহানকে আমার কাছে বেগানা বানায় দিছে। ऐ ख्याल दोस्त ऐ बेगाना साज माँ सिवा, इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। বিশাল পৃথিবী, কিন্তু আমি একলা থাকি, আমি তো সির্ফ আপনার সঙ্গে থাকি। হ্যাঁ, খালওয়াত দর আঞ্জুমান, পৃথিবীর এই মাহফিলে বসবাস করি, কিন্তু মাহবুবে পাক হামেশা আপনার সঙ্গে আমি মশগুল থাকি। কেসা ছিলেন এই সকল মানুষ, ইনাদেরকে বলেন সিদ্দিকিন। কারণ তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি লিখছেন, সিদ্দিক তাকে বলে আল্লাযী ইয়াবযুলুল কাউনাইন ফি রিজা মাহবুবি। মাহবুবে পাকের মোহব্বত ইয়াদে খুশিতে দোনো জাহানকে সে যে বিলায় দেয়, ছেড়ে দেয়। খ্বাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির এক শের আছে যে हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी, एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। दुनिया वालारा হেরসে দুনিয়াতে মুবতালা হয়ে দুনিয়া দুনিয়া করতে থাকে। দুনিয়ার এক এক স্বার্থকে ফুলের মতো তারা আদর করতে থাকে, প্রিয় জানে, সেটার জন্য ছুটতে থাকে। কিন্তু দুনিয়ার হারাম ফুলকে আমি আমার মাওলার জন্য, মাওলার সন্তুষ্টির জন্য বিসর্জন দিতে থাকি। না, আমি এই ফুল নেব না, আমি ওই ফুল নেব না, আমি ওই ফুল নেব। আমি এক তাজা ফুল, পেয়ারা ফুলের জন্য সব ফুলকে বিসর্জন দিই। অর্থাৎ প্রিয় মাওলাকে পাওয়ার জন্য দুনিয়ার সব হারাম রাস্তাকে, হারাম লজ্জতকে আমি ত্যাগ করতে থাকি, এবং সে হারাম লজ্জত ত্যাগ করার কষ্ট আমি বরদাস্ত করতে থাকি। কেসা সাদা সিধা আলফাজ, কিন্তু কি গভীর মর্ম। হ্যাঁ, हमने लिया है दाग दिल खो के बहार जिंदगी, एक गुले तर के वास्ते हमने चमन लुटा दिया। सारा जहान के ত্যাগ করে দিছি এক প্যারা ফুলকে পাওয়ার জন্য। बहरहाल तो औलिया केरामेर अजीब शान है। আমার शेख रहमतुल्लाह अलैहि कैसा दर्द भरा दिले बोलছেন যে मेरी जिंदगी का हासिल, मेरी जीस्त का सहारा, तेरे आशिकों में जीना, तेरे आशिकों में मरना। আয় আল্লাহ, সারা জিন্দগি কাজ করছি তো একটাই, সেটা হলো যে আপনার দেওয়ানাদেরকে পাইলেই সেখানে আমি নিজেকে পেশ করে দিছি, সেখানে নিজেকে উৎসর্গ করে দিছি। হ্যাঁ, মুঝে কুছ খবর नहीं थी तेरा दर्द क्या है यार, तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना। আল্লাহ, আপনার মহব্বত কি জিনিস, মহব্বতের জ্বালা কি জিনিস, এগুলো তো জানতাম না।
আপনার দেওয়ানাদের কাছে এই সবক আমি পাইলাম এবং আপনার দেওয়ানাদের কাছে শিখলাম আপনাকে সিজদা কেমনে করতে হয়। সর রাখা है हमने दर जाना न समझकर, আল্লাহর দেওয়ানা মোমেন সে সিজদা করে তো মহান রব্বুল আলমিনের কদমের উপরে চৌখাটের উপর সিজদা করে। কাফের है जो সিজদা করে বুতখা না समझकर, কাফের এই তৌফিক এই দৌলত কোথায় নসিব হবে? সে তো মূর্তির পায়ের উপরে গিয়ে সিজদায় পড়ে থাকে। আল্লাহর দেওয়ানা তো সিজদা করে, জানে এখানে মাথা রাখলে আমার মাওলাকে আমি পেয়ে যাব। सर रखा है हमने दर जाना न समझकर, কাফের है जो सिजदा करे बुतखा न समझकर। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সারা জাহানের সব গরজ থেকে মুক্ত হইয়া যখন আমি আমার মাহবুবে পাকের ইয়াদে মশগুল হয়ে যাই, তো যেই চাটাইয়ের উপরে যে মাটির উপরে আমি আল্লাহকে ডাকি, সে চাটাই সে মাটি তো তখতে সুলাইমানির মর্তবা প্রাপ্ত হয়ে যায়। হ্যাঁ, তফসিরে দুর্রে মনসুরে এক রিওয়ায়াত দেখছিলাম যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন যে তার তখতে শাহী নিয়া তখতে সুলাইমানে নিয়ে উড়ে যেতেছিলেন, তো এক মুসলমান দেখে বলছিল সুবহান আল্লাহ মা যা উতিয়া আলু দাউদ, আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ পাক হযরত দাউদের সন্তান সুলাইমানকে কি শান, কি মর্তবা, কি ক্ষমতা, কি দাপট, কি কারামত দান করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে তখন বললেন, ডাকায় নিয়া তখন তাকে বললেন যে আরে লা তাসবিহাতুন ওয়াহিদা, লা তাসবিহাতুন ওয়াহিদা ইয়াকবালুহা আল্লাহু তাআলা খায়রুন মিম্মা উতিয়া আলু দাউদ। তুমি যে একবার সুবহান আল্লাহ বললা, যে সুবহান আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, কবুল করে নিছেন, এরকম একবারের সুবহান আল্লাহ দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ পাক যত দৌলত দিছেন, এই বিশাল বড় কারামত ক্ষমতা, এই বিশাল বড় সালতানাত, এর থেকে অনেক দামি তোমার একবারের সুবহান আল্লাহ। এই হাদিস শরীফ কেসা আজিমুল শান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। ঈমান ওয়ালা যখন একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ নেকি পুরা মিজান পাল্লাকে পরিপূর্ণ করে ফেলে। আমাদের মাদারিসগুলোর মধ্যে কেন জানি যে ফিকহি আভাস যখন আসে হাদিসের কিতাবগুলোর মধ্যে বড় ইহতিমামের সাথে পড়ানো হয়, অথচ জিকরুল্লাহর বাব যখন আসে সেখানে জলদি চলা হয়। আর সময়ের কমির কারণে হয়তো এমন করা হয়, কিন্তু আসলে জিকরুল্লাহর যে আবওয়াব, দোয়ার যে আবওয়াব, ইস্তিগফার এবং ইস্তেআযার যে সকল আবওয়াব, এগুলো সব তাআল্লুক মা আল্লাহর মাযামিন, এগুলো আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের মাযামিন, ভেলায়েতের বড় আসবাব, উঁচু আসবাব সেগুলো। যে আদ-দুআ হুয়াল ইবাদা, আদ-দুআ মুখুল ইবাদা, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলিহিনা ফিদ-দুআ। এক হাদিস শরীফে আছে মান ফুতিহা লাহু বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার জন্য দোয়ার দরজা খুলে গেছে তার জন্য তো মিয়া আসমানের রহমতের সব দরজাই খুলে গেছে। কেসা আজিমুল শান কথা মিয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন আজ দোয়া না বুদ মুরাদে আশিকা জুজ সাকুন গুফতান বাশিরি দহা। আরে মিয়া দোয়ার মধ্যে আউলিয়া کرام আল্লাহর আশিকিনের উদ্দেশ্য থাকে মাওলার সঙ্গে লম্বা সময় কথা বলা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ পাক বলছিলেন মুসা হাতে তোমার এটা কি? তো মুসা আলাইহিস সালাম এক কথা বললেই হইতো যে হিয়া আসায়া, এতটুকু বললে পুরা জবাব হয়ে যেত, কিন্তু না, মোহব্বতের এসা গালাবার জোশ ছিল যে তাফসীর বয়ান কোরআনে হযরত হাকিম মুহাম্মদ থানবী লিখছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের মোহব্বতের জোশে বলতেই থাকছেন হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। এরপরের ফিনিশিংটা কি? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ এটা তো আমার লাঠিটা, এটা দিয়ে আমি গাছের থেকে পাতা পাড়ি আমার ছাগলগুলোরে খাওয়াই, আমি লাঠির উপর ভর দিই। এরপরে এক জুমলা বলছেন আজমালি বড় ভারী, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এবং এই লাঠি দিয়ে আমার অনেক কাজ কাম আছে। হযরত হাকিম মুহাম্মদ থানবী বলেন যে মাআরিব উখরার জন্য বলছেন যে দেখি যদি আরো কিছু জিজ্ঞেস করেন, ওইটার জন্য একটা ভূমিকা খাড়া করে দিচ্ছেন যে আরো অনেক কাম আছে। যদি আল্লাহ পাক বলেন যে আর কি কি কাম শোনাও দেখি। কেসা মোহব্বতের কি আজীব মামলা, মোহব্বতের কি কারিশমা রে ভাই, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। তো আরিফিন যারা হক তাআলার আশিকিন, তো তাদের শানি আজীব যে দোয়া করেন তো আল্লাহ পাকের সঙ্গে এসা মশগুল হন যে
ইন্তিহাই কুরব এবং লজ্জতে কুরব, হালাওয়াতে কুরব তারা তাদের অনুভব হইতে থাকে, যেখানে তারা জান্নাত যেন তাজা জান্নাত এখানেই পেয়ে গেছেন। খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, मैं रहता हूँ दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वो गुलकारिया है। ভাইরে, আমার মনে হয় কি দুনিয়াতে আমি জান্নাতে আসি, কুরবে ইলাহির লজ্জত আমাকে দুনিয়াটা কি জান্নাত বানায় দিছে। কেসা আজিমুশান কথা ভাই, শুনতেছেন আপনারা? সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, তো বলতেছিলাম যে ওই জুনায়েদ বাগদাদির কাছে যুবক গেছিল, ওটা তো রয়ে গেছে, ওটা কোন সময় বলবো। এটা যদি বলার পরে আল্লাহ পাক ইয়াদ রাখলে সেটা বলবো। তো বলতেছিলাম যে হাকিম উম্মত এই কথা কোত্থেকে বললেন যে ভাই আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে হয় কামেল হইবা, আর না হলে মৃত্যুর আগে কামেল তওবা নসিব হবে, ফের তোমার মৃত্যু হবে। এই কথা বললেন কোত্থেকে? তো ওই প্রসঙ্গে হাদিস শরীফ আলোচনা করতেছিলাম যে তো ফেরেশতারা যখন রব্বুল আলামিনের কাছে যান, তো আল্লাহ পাক বলেন যে কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাগুলারে কোন হালতে রাইখা আসলা, কেমন দেখলা? তো তারা বলেন যে আয় আল্লাহ, এরা তো একদমই আপনাকে নিয়ে ভীষণ মশগুল, আপনার গুণগান, আপনার পবিত্রতা, আপনার মাহাসেন, আপনার কামাল, আপনার জামাল, আপনার ভরায়, আপনার বুলন্দি, আপনার বুজুর্গি, এইগুলি খালি দেখলাম তারা বয়ান করতেছেন। আর তারা লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে মানি না, আর কিছু জানি না এক মাহবুবে পাক সারা। আমার শায়েখ রহমতুল্লাহ আলীর ভাষায় লা ইলাহা মুকদ্দম কলমায়ে তাওহীদ में गैर हक जब जाए है तब दिल में हक आ जाए है। अरे मियां, मोमिन যখন লা ইলাহা বলে, আরিফ যখন লা ইলাহা বলে, तमाम गैरुल्लाह खत्म হয়ে যায়, फिर तो কলবে আল্লাহ আল্লাহ বাকি থাকে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বাকি থাকে। এটা এক হাদিসে পাকের তরজমাই শের। قال رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه। মুমিন বান্দা সামিমে কলব থেকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আরশে আজমকে অতিক্রম করে একদম রব্বুল আরশ পর্যন্ত পৌঁছে যায়, এবং আল্লাহ পাক ফওরান বান্দার লা ইলাহা ইল্লাল্লাহকে কবুল করে নেন। ऐसा शान লা ইলাহা ইল্লাল্লাহর, ऐसा কুওয়াত, ऐसा পরওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর। ভারতে বিখ্যাত এক আলেমে দ্বীন ছিলেন, অনেক উঁচু পায়ের মুহাদ্দিস এবং বহুত বড় আরেফ, হযরত মাওলানা বদরে আলম মিরিটি রহমতুল্লাহ আলাইহি। তো তিনি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন আরশে আজম পর্যন্ত যায়, সেখানেই হক তাআলার সঙ্গে মোলাকাত হয়ে যায়। যদি না সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর মোলাকাত আল্লাহর সঙ্গে হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ আরো ঊর্ধ্বে যাইতেই থাকতো নিজের কুওয়াতে পরওয়াজের সাথে, যতক্ষণ না আলাল ফাওর আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে যেত। ऐसा কুওয়াতে পরওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে রাখছেন মহান রব্বুল আলামিন। হ্যাঁ, তো এই বান্দাদের দেখলাম, হে আল্লাহ, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে, আল্লাহ পাক সব জানেন, কিন্তু তারপরও ফেরেশতাদের জবান এগুলো শুনতে পছন্দ করেন। যে তো ফের বলেন রব্বুল আলামিন যে ওরা কি হাল রাওনি, ওরা আমাকে দেখছিল? ফেরেশতারা বলেন যে দেখে তো না আপনাকে। আল্লাহ পাক বলেন না, আমার না দেখে আমার এত পাগল, তা আমার দেখলে কেমন করতো? তা ফেরেশতারা বলেন যে আয় আল্লাহ, তাহলে তো মানে আপনাকে যদি এক নজর দেখতো, তাহলে তো আপনারা ছাড়া আর কোনো হুঁশ থাকতো না, আর কোনো শগল থাকতো না। আচ্ছা, তো আল্লাহ পাক বলেন যে ওরা কি আর কোনো কিছু চাইলো আমার কাছে? হ্যাঁ, ওরা তো জান্নাত চায়। আল্লাহ পাক বলেন যে ফেরেশতাদেরকে বলেন যে ওরা জান্নাত দেখছিল? না, জান্নাত তো দেখে নাই। তো জান্নাত না দেখে ऐसा করে, জান্নাত দেখলে কেসা করতো? তো ফেরেশতারা বলেন যে আল্লাহ, জান্নাত দেখলো তো খালি জান্নাতের কামই করতো, আর কোনো রাস্তায় তারা থাকতো না। এই এক শখ, এক জজবা, এক রগবত, এক আমল, এর মধ্যেই ডুবে থাকতো। আচ্ছা, আর কোনো কিছুর থেকে পানা চায়, মুক্তি চায়? হ্যাঁ, তো ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো ফেরেশতারা, আল্লাহ পাক বলেন যে হে ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছিল? না। যদি না দেখে এরকম জাহান্নামকে ভয় বাঁচতে চায়, তো জাহান্নামকে দেখলে কেমন করতো? ইয়া আল্লাহ, তাহলে তো জাহান্নামের দিকে এক কদমও রাখতো না, সেই পথে বিলকুল হাঁটতো না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু এতটুকু শোনার পর ফেরেশতাদেরকে বলেন যে এই ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমি এই বান্দাগুলোকে মাফ করে দিলাম। হ্যাঁ, ফাউশিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রাখলাম যে এদের সব মাফ। তো এখানে বুখারী শরীফ, মুসলিম শরীফে দোনো কিতাবে হাদিস শরীফ তো আছে, কিন্তু এখানে মুসলিম শরীফের রেওয়ায়ত আজীব।
যে ফেরেশতারা বলেন যে আয় আল্লাহ, ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা সিগায় মুবালাগা, আপনারা তালবেলের মানুষ বুঝবেন ভালো, যে আয় আল্লাহ ওর মধ্যে আপনার উমুক এক বন্দা আছে, এই সিরিয়াস দুষ্ট। খাতা মানে কি? কাসিরুল খাতা, এ তো একদম দুষ্টের শেষ, একদম মানে অন্যায় অনাচার হলো তার জিন্দেগি। এই তো ইন্নামা যা ফাজালাসা মাহুম, আর এক রিওয়ায়াত হলো ইন্নামা যা আলি হাজাতিন ফাজালাসা মাহুম, আয় আল্লাহ সে তো নিজের ব্যক্তিগত কাজে আসছে, পরে যাওয়ার পথে এই লোকগুলোকে দেখে পরে তাদের সঙ্গে বসে গেছে। তো তখন আল্লাহ পাক বলেন যে লাহু কদ গাফারতু, আমি ওরও মাফ করে দিলাম। ফের আল্লাহ পাক এখানে বয়ান করছেন যে কি ব্যাপার, এদের সঙ্গে উঠলে বসলাম মাপ। তা আল্লাহ পাক বললেন যে হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, যে ফতুল বারিতে ইবনে হাজার আসকালানী লিখছেন যে এখানে আলিফ লাম এখানে কামালের জন্য, তার মানে যে হুম মুবতাদা আল কওম খবর মুআররাব বিল্লাম, মানে হসরের ফায়দা, যার হাসিল হলো এই যে এরা এত বেশি কামিল বন্দা, এত বেশি মকবুল ও মাহবুব আমার, লা ইয়াসকা জালিসুহুম, যে যার যে সকল গুনাহগার বান্দারাও তাদের সঙ্গে উঠা বসা করবে তারা শাকী থাকবে না। এবং শাকাওয়াত দুই অর্থে, শাকী মানে হতভাগা থাকবে না। তো কোরআন হাদিসের পরিভাষায় শাকাওয়াতের দুই অর্থ, একটা হলো শাকী মানে কাফের, আর একটা শাকী মানে গুনাহগার। কি কথা বুঝেন নাই? তো এই মুমিন বান্দা তো ঈমান তো আছেই, তো আর শাকাওয়াতের একটাই সাইড আছে, সেটা হলো গুনাহ। কি কথা বুঝতেছেন? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তুশকিনি বিমাসিয়াতিক, হে আল্লাহ আপনার গুনার দ্বারা আমাকে শাকী বানায়েন না, আমি যেন শাকী না হয়ে যাই গুনাহের দ্বারা। তো এই হাদিসে পাকের মতলব তাহলে কি দাঁড়াইল? লা ইয়াসকা জালিসুম, যে আল্লাহ পাক নিজে বলতেছেন যে আমার এই মাহবুব বান্দাদের সঙ্গে যারা উঠা বসা রাখবে তারা গুনাহওয়ালাও থাকবে না। তার গুনাহওয়ালা যদি না থাকে তাহলে কি হবে? যদি জিন্দিগিতে একদম গুনাহমুক্ত জিন্দিগিওয়ালা হয়ে যায় তাহলে তো সে মুত্তাকি হয়ে গেল, তো ফের একদম ওলি আল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আছে এবং সঙ্গে তাকওয়া, তাহলে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। আর যদি এরকম হলো যে জিন্দিগিতে তো তাকওয়ার উপরে থাকে নাই, কিন্তু মৌতের আগেই তার সব গুনাহ থেকে তওবা নসিব হয়ে গেছে, তাহলে তো সে একদম বেগুনাহ হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তার তৌফিক হলো, শাকাওয়াত মুক্ত জিন্দিগি তার নসিব হয়ে গেল। তো হযরত হাকিমুল উম্মত থানবী সম্ভবত এই হাদিসে কুদসি তার সামনে ছিল নিঃসন্দেহে, এবং এর আলোকে তিনি বলছেন যে হয় একদম ওলি আল্লাহ হয়ে যাবে, আর না হলে হার গুনাহ থেকে তওবা নসিব হবে, তারপরে তার মওত নসিব হবে। তো বলতেছিলাম জুনায়েদ বাগদাদির ঘটনা, যে এক যুবক আসছে, তো বলছে যে হযরত আপনার সঙ্গে থাকবো। তো বললেন যে থাকো। 10 বছর হযরতের খেদমতে থাকছে। পরে একদিন মন খারাপ হয়েছে, তো বলে যে হযরত জি বড় একটা আশা নিয়ে আসছিলাম, তো আমার আশা তো আর পুরা হলো না, তো ঠিক আছে তাহলে যাই, আমাকে বিদায় দেন। হযরত জুনায়েদ বাগদাদি বললেন যে ভাই তোমার কি আশা নিয়ে আসছিলা? বললো যে আমি দূর থেকে শুনছিলাম যে আপনি বড় ওলি আল্লাহ। তো ওলি আল্লাহ তো বাতাসে উড়বে, ওলি আল্লাহ পানির উপরে দরিয়ার উপরে হাঁটবে, দরিয়ার উপরে জায়নামাজ বিষয়ে নামাজ আদায় করবে, কোনো অলৌকিক ঘটনা তার থেকে প্রকাশ পাবে। কোনো অলৌকিক ঘটনা, কোনো কারামত 10টা বৎসরের মধ্যে আমি আপনার মধ্যে দেখি নাই, সেজন্য আমি একদমই আর কত অপেক্ষা করব এক জওয়ান মানুষ, তো আমি আজকে রওনা হইতে চাই। হযরত জুনায়েদ বাগদাদির দিলে বড় কষ্ট হলো, আরে ছেলেটা আমার কত খেদমত করছে, আজকে এরকম নিরাশ এবং মাহরুম হয়ে চলে যাবে। তো হযরত ওই যুবকের প্রতি দরদের কারণে, শফকতের কারণে হযরত তখন বললেন যে আচ্ছা বেটা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, 10 বছর যে তুমি জুনায়েদ বাগদাদির সঙ্গে থাকছো, এই 10টা বছরের মধ্যে এক মুহূর্তের জন্য জুনায়েদকে কোনো নাফরমানির কাজে, আল্লাহ পাকের নারাজির কোনো কাজে লিপ্ত হইতে দেখছিলা? ওহো, তখন যুবক চিন্তা করলো এবং বলল যে হযরত জি এই 10 বছরের মধ্যে এক লামহার জন্য, এক মুহূর্তের জন্য আপনাকে কোনো গুনাহের কাজের মধ্যে, আল্লাহর অসন্তুষ্টির কাজের মধ্যে তো আমি লিপ্ত হইতে দেখি নাই। তখন হযরত জুনায়েদ বাগদাদি খুব ব্যথা ভরা দিলে করলেন এবং বললেন যে
হ্যাঁ, যে বান্দা 10 বছরের মধ্যে একবারের জন্য মহান আল্লাহকে এক মুহূর্তের জন্য নারাজ করে নেই, এর চেয়ে বড় কারামত মিয়া তুমি কি তালাশ করো, কি দেখতে চাও? যুবক দৌড়ে গিয়ে পায়ে পড়ছে যে হযরত জি, বড় গুস্তাখি বেয়াদবি হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। শুনতেছেন প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই জন্য যে হযরত হাকিম মোহাম্মদ থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, ওলি হওয়ার মূল সামানই হলো গুনাহমুক্ত জিন্দগি বানানো, ফরজ ও ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করা, আর হর গুনাহ থেকে নিজে বাঁচা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এক মলফুজে বলছেন, वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे। ভাই, যে লাজিমি যে ইবাদত, হ্যাঁ, এখানে কিন্তু এটাই তর্জমা, কারণ এর বিপরীতটাই হলো মাসিয়ত। যে জরুরি যে ইবাদতটুকু তোমার করতেই হবে, সেই ইবাদতটুকু করার ক্ষেত্রে তোমার অলসতা অনুভব হলে অলসতার পরোয়া না করে কষ্ট করে সেই ইবাদতটুকু তুমি করে ফেলো। और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। আর যে গুনার প্রতি তোমার অন্তরে আকর্ষণ জাগে, হ্যাঁ, তো সেই গুনার, সে মনের সে বিরোধিতা করে ওই গুনাহ থেকে তুমি বাঁচবা। বস এতটুকু পুরা তাসাউফের আকাবের মাশায়েখের তালিমের খুলাসা। फिर তিনি বলেন যে जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं। হ্যাঁ, এইটুকু আমল যার নসিব হয়ে গেছে, তৌফিক হয়ে গেছে যার, তাহলে আর কিচ্ছুই তার করা জরুরি থাকে না। क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है और यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। এই দুইটা আমল করলেই, এইটুকু আমলের দ্বারাই সে আল্লাহর ওলি হয়ে যাবে। এই কাজটুকু জারি থাকলে ভেলায়েতের মাকাম বহাল থাকবে। এই কাজটুকু চলতে থাকলে তার ভেলায়েতের মর্তবা বাড়তে থাকবে, বুলন্দ হইতে থাকবে। দেখুন আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ তো এতটুকু। এক জায়গাতে হযরত হাকিম মোহাম্মদ থানভী বলছেন যে আমার ভাইয়েরা, আমি তো আলেম তালিব ইলমদেরকেও বলছি এবং আমার মুসলমান ভাইদেরকেও বলি, ভাই খালি দুইটা কাজ করবা, ওলি আল্লাহ হয়ে যাইবা। আমি দায়িত্ব নিলাম যে তুমি আল্লাহর ওলি হইবাই হইবা। হ্যাঁ, मैं जिम्मा लेता हूं আল্লাহ তক পৌঁছনে কা। তুমি যে আল্লাহর ওলি হয়ে যাবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা কি? এক, গুনাহোं से बचना, दूसरा कम बोलना। পয়লা কাজ হলো সব গুনাহ থেকে বাঁচবা, আর এটা হলো কথা কম বলবা। কথা কম বলবা মানে যে কথা আখিরাতের জন্য ক্ষতিকর সেই কথা তুমি বলবা না। আর থোড়ি সি খালওয়াত জিক্র ফিকির কে লিয়ে, মূল তো এই দুইটা কাজ করবা, আর প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল হবা। এতটুকু কাজ যদি করো তো তুমি আল্লাহর ওলি হয়েই যাইবা। দেখেন কি মুক্তাসার মামলা। যে হাদিস শরীফ আমি পড়ছিলাম, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একবার সাহাবীদেরকে তিনি বলতেছিলেন যে আচ্ছা তোমরা বলতে পারো কোন জিনিস বেশিরভাগ জাহান্নামে নিয়ে যাবে লোকদেরকে? ফের বললেন যে তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। একটা হলো যে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে সর্বদা জাগ্রত রাখা, জিন্দেগিতে সেটা প্রতিফলিত রাখা। আর একটা হলো সুন্দর চরিত্র। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউযাউ ইয়াউমাল কিয়ামতি ফিল মিজান আথকালু মিন খুলুকিন হাসান। কিয়ামতের দিন মিজান পাল্লাতে সুন্দর চরিত্রের চেয়ে ভারী কোনো আর আমল রাখা হবে না। সবচেয়ে ভারী আমল হবে সুন্দর চরিত্র। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। যার আখলাক চরিত্র যত উন্নত সে তত বড় মাপের মুমিন, মানে তার সে তত বড় মাপের ওলি আল্লাহ। তো মানুষ ওলি হয় তাকওয়ার দ্বারা, আর এর তাকমিল হয় এবং তার মর্তবা বাড়তে থাকে খুলুক হাসানের দ্বারা। ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার। কোন জিনিস বেশি বেশি নিয়ে যাবে মানুষকে জাহান্নামে, বলতে পারো? তো সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আজওয়াফান, মানুষের ভিতরে দুই জিনিস, হ্যাঁ, একটা হলো আল ফামু ওয়াল ফারজু, একটা হলো তার জবান আর একটা হলো তার লজ্জাস্থান। এই দুই জিনিসের ত্রুটি বিচ্যুতি মানুষকে জাহান্নামে পৌঁছে দিবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালু আমাদেরকে তাকওয়ার জিন্দেগি নসিব করেন, তাকওয়ার উপরে চলার ইহতিমাম দান করেন। হযরত হাকিমুল উম্মত নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, মুত্তাকি থাকা এতটা আসান যেমন বা উজু থাকা আসান। হযরত বলেন যে কারো বা উজু থাকার অভ্যাস,
কিন্তু হঠাৎ তার উজু ছুটবে, তো উজু ছুটলে ফের সে বা উজু কেমনে থাকবে, আবার উজু করো, তো তুমি বা উজু। হযরত বলেন অনুরূপ দিন রাত আমাদের ফিকির থাকবে, ইলতিজাম থাকবে, ইহতিমাম থাকবে তাকওয়ার সঙ্গে চলার জন্য। আমি চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, কানের গুনাহ করব না, গোপন প্রকাশ্যে কোনো গুনাহ করব না, এভাবে ইহতিমাম জারি থাকলো। ফের কোনো জায়গায় খোদা না কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো জলদি তওবা করো, তওবা করলে একদম পাক সাফ। হযরত হাকিমুল উম্মতের ভাষায় যে अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। भाई तुम्हार गुनार द्वारा যদি সারা পৃথিবী ভরে যায়, তুমি যদি সচ্চা অন্তরে তওবা করো তাহলে মুহূর্তের মধ্যে তোমার সব গুনাহ পাক সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, জিন্দেগি সাফ হয়ে যাবে। যেমন বারুদ যদি কোনো পাহাড়ের গায়ে পড়ে, শক্তিশালী পাহাড়, বারুদের আঘাতে মুহূর্তে মিসমার। এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন যে ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান শুন, তোর গুনাহ যদি আকাশ চুম্বীয় হয়, আকাশের মেঘমালাকে স্পর্শ করে এইরকম আকাশ চুম্বীয় হয়, তো এরপরে তুমি যদি আমার কাছে মাফ চাও নিঃসন্দেহে আমি তোমাকে মাফ করে দেব। আমি কারো পরোয়া করি না, কারোর সঙ্গে আমার কোনো পরামর্শ করতে হয় না, কাউকে জিজ্ঞাসা করতে হয় না কাউকে মাফ করার জন্য। হ্যাঁ, এজন্য ভুল ত্রুটি হয়ে গেলে বিলম্ব না করা, জলদি জলদি তওবা করে নিজেদেরকে পাক সাফ বানায় নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। যে আয়াত শরীফ পড়ছিলাম আমি, যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়েছেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আসলে কোরআন ও হাদিসের তরজমা বুঝার জন্য সিয়াক ও সাবাককে বুঝতে হয়, আল্লাহ পাকের ইস্তিলাহাতকে বুঝতে হয়। এখানে আয়াতে পাকে যে যারা ঈমানওয়ালা অর্থাৎ তাআল্লুক মা আল্লাহ ওয়ালা তাদেরকে সবক বাতলাইতেছেন, তোমাদের সবক হলো কাসরতে যিকরুল্লাহ। কারণ যে গুনাহ ছাড়ে নাই তো তার কাসরতে জিকিরের দ্বারা কতটুকু ফায়দা হবে। যে বান্দা গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা সে যখন জিকির করে তার জিকির বড় বেশি উঁচা মর্তবাওয়ালা। হ্যাঁ না, যে জিকির তো আজিমুশ শান। যে হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন ফাইন্না যাকিরা কাল ওয়াকিফে আলাল বাব, যে বান্দা জিকরুল্লাহর আদত অভ্যাস বানায় সে তো আল্লাহ পাকের একদম দরজা পর্যন্ত গেট পর্যন্ত পৌঁছে গেছে। যে কোনো মুহূর্তে আল্লাহ পাক তার জন্য দুয়ার খুলে দিবেন। শাহ আব্দুল গনি फूल रहमतुल्लाह अलैह भाषा जिक्र जाकिर को मज़कूर तक पहुंचाता है। जिक्र करने वाला के निस्संदेह मान अल्लाह पर्यन्त पहुंचा दे। আমার ভাইরা তো তাকওয়ার ইহতিমাম করব, কাসরতে জিকরুল্লাহ যখন আমাদের জিন্দেগি হয়, ইত্তেবা সুন্নতের ইহতিমাম থাকে। আজকাল কি হলো, অনেকেরই মোজ বড় বড়, হ্যাঁ না, দাড়ির মুআমালাতে কমজোরি ত্রুটি বিচ্যুতি থাকে। আর কি হলো এটা আজকে বিমারি, যে যেখানেই যাবেন সারা দেশ দুনিয়াতে সারাটা পৃথিবীতে অবস্থা যে ইমাম সাহেব মসজিদের মধ্যে মেহরাবে দাঁড়ান বাম দিকে চাইবা। এটা কোথার থেকে আমরা পাইলাম? অথচ হাদিস শরীফ তাওয়াসসুতুল ইমামকে একদম মধ্যখান বরাবর রাখো। এবং ফতোয়া শামী ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ লিখছেন যে সুন্নতে মুআক্কাদা হলো যে মেহরাব হবে ওয়াস্তে মসজিদে আর ইমাম দাঁড়াবেন ওয়াস্তে মেহরাবে, মেহরাবের মধ্যখান বরাবর দাঁড়ানো, এটাতে সুন্নতে মুআক্কাদা। আর সুন্নতে মুআক্কাদার ইস্তিমরার আর খেলাফবর্জি করতে থাকা তো মাকরুহে তাহরিমি। অথচ প্রায় জায়গাতেই দেখবেন যে ইমাম সাহেবরা কেন জানি বাম দিকে দাঁড়ায়। কি হলো, জায়নামাজ বাম দিকে বিছানো থাকে। আর আরেক বিমারি ইদানিং পয়দা হয়েছে যে গতকাল জুমার নামাজ গেল মাসালান, পরের দিন ভোরবেলা দেখবেন যে খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, পুরানা মুসল্লি, অনেকেরই, সবার না, অনেকেরই দেখা যাবে যে হাতের নখ এখনো অনেক বড় বড়, পায়ের নখ বড় বড়, মোজগুলো কাটা হয়নি। মানে জুমার দিনের যে ইহতিমাম সেটা আমাদের মধ্যে নাই, সুন্নতের ইহতিমাম আমাদের মধ্যে নাই। এই মানুষটাকে দেখছিলাম মহিউসুন্নাহ মাওলানা সাহেব রওরক সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুন্নত করে সারা জাহানে নারা লাগাইতেন। কি বুকের ব্যথা নিয়ে সুন্নতের কথা যে বলতেন। সুন্নত কা রাস্তা আকমল হ্যায়, আজমল হ্যায়, আসহাল হ্যায়। এই মহান বুজুর্গের এটা মলফুজ। সুন্নতের রাস্তার দ্বারা মানুষ সবচেয়ে কামেল হয়। সুন্নতের রাস্তা মানুষের জিন্দেগিকে সবচেয়ে বেশি শান্তিওয়ালা বানায় এবং সুন্নতের রাস্তা মানুষকে সুন্দর বানায়, সবচেয়ে সুন্দর বানায়। সুন্নতের ইহতিমাম যদি আমাদের মধ্যে না থাকে, শাহ হারদুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সুন্নতের উপর আমল করতে কি ইহুদিরা আসবে, খ্রিস্টানরা আসবে? আমরা মুসলমানরা সুন্নতের জন্য দৌড়ে আসবো না, আগায় আসবো না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আর এক হাদিস শরীফ পড়ছিলাম
যেটা মুস্তাদরাকে হাকিম এই ভাষায় আছে, আল বারাকাতু মা আকাবিরিকুম। ইমাম হাকিম রহমুল্লাহ বলছেন সহিহুন আলা শারতিল বুখারী, যে আরেক হাদিস যেটা বললাম আল খায়রু মা আকাবিরিকুম, যার খোলাসা হলো যে মানুষের জিন্দগির দুজাহানের তামাম খায়র ও বারাকাত এটা আকাবিরের রাস্তাতেই নসিব হবে। আমার ভাইয়েরা, আকাবিরের রাস্তার উপর জমে থাকি। এই মজমুনকে লম্বা না করার লক্ষ্যে আমি ছোট্ট একটা মলফুজ বলবো হযরত হাকিমুল উম্মতের। হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি একবার হযরত হাকিমুল উম্মত থানভীকে বললেন, হযরত জি কোনো একটা নসিহত করে দিতেন। তো আল্লামা সৈয়দ সুলাইমান নদভী বিরাট বড় আলেম, বিশ্ব কাঁপানো আলেম এবং বড় মুহাক্কিক মুসান্নিফ, দিন রাত কিতাবের ভিতরে ডুবে থাকতেন। হযরত থানভী সেভাবে তাকে নসিহত করলেন আর বললেন যে মৌলানা তাহকিকাত তো খুব कीजिए लेकिन अमल कीजिए अपने अकाबिर के मसलक पर। মৌলানা তাহকিক লাখ করেন, কিন্তু আমলের দরকার যখন হবে ওই সময় ফয়সালা আকাবিরের কি ফয়সালা সেটা জানা, সেটার উপরে চলা। কি হলো আজকে আমাদের, যে যেখানেই যায় সেখানে খালি ছবি, মসজিদের মধ্যে ছবি তোলা হচ্ছে, মসজিদের মধ্যে ভিডিও করা হচ্ছে, ওয়াজ মাহফিল, খতমে বুখারীর মাহফিল ভিডিও করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, আর আমরা খামোশ। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আযফুল ঈমান। কি হলো আজকে? শাহ হারদুই রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আমার উঠা বসার আল্লাহ পাক যতটুকু তৌফিক দিয়েছেন, শুরুতে হযরত আসতেন তো হযরত हर जगह এটা বলতেন যে ভাই मारूफात की तो जमातें हैं लेकिन कहीं मुनकरात की भी जमात है। ভাই দ্বীনের ভালো কথাগুলো প্রচার করার জন্য তো জামাত আছে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আছে, কিন্তু গুনার কাজ অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার জন্য কোন ঐক্যবদ্ধ মেহনত কি আছে? হযরত জিজ্ঞেস করতেন। কি কথা বুঝতেছেন ভাইরা? আরে ভাই অন্তত অন্যায় কাজটা জবানে বলি যে ভাই এটা ঠিক না, বন্ধ করো, এটুকু কি আমরা বলতে পারি না? আহা, মুহিউস-সুন্নাহ মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি নদওয়াতুল উলামা লখনৌর এক বিশাল সম্মেলনে যোগদান করছেন হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে। दोनों बुजुर्ग स्टेजर ऊपर बसा, हजरत मौलाना शाह मोहम्मद अहमद साहब इलाहाबादी रहमतुल्लाह अलैहि, मुहिउस-सुन्नाह हजरत मौलाना शाह আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি। হঠাৎ সাংবাদিকরা সামনে আইসে ছবি তুলতে যেই প্রস্তুতি নিচ্ছে, দুজন ওখান থেকে স্টেজ থেকে নামে দৌড়ে দিছিলেন, একদম ভাইগে চলে যেতেছিলেন, দ্রুততর সেখান থেকে চলে যেতেছিলেন। তো ওনাদের সামনে গিয়ে দাঁড়াবে, হজরত যায়েন না, হজরত যায়েন না, এই কথা বলার কারো হিম্মত আছে? তো ওখান থেকে লোকেরা দৌড়ে গিয়া হযরত মাওলানা আলী মিয়া নদভীর কাছে সংবাদ পৌঁছাইলো এই ঘটনা ঘটলো। তো দোনো বুজুর্গ এরকম, তো সেখান থেকে স্টেজ থেকে নামে সোজা চলে যেতেছেন। হযরত মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সচ্চা ইনারাই সচ্চা আল্লাহ ওয়ালা, যে গুনাহকে যারা এরকম ভয় করেন। শুনতেছেন ভাইরা? কি হলো আজকে? হার তরফ খালি সে শুধু ছবি তোলা, ছবি তোলা। আশ্চর্য লাগে, বহু আলেম উলামা, বহু বলবো না, কিছু আলেম উলামা এইভাবে তো তৈরি হয়েছেন যে তাদের নাম যদি আমাদের মোবাইলে আপনি সেভ করবেন, দেখবেন যে তার প্রোফাইলে তার নামের সঙ্গে একদম তার ছবি ভাইসে উঠছে, পাগড়ি বান্দা, হাতে লাঠিওয়ালা বগেরা। অথচ ভালো আলেমে দিন যিনি বুখারী শরীফ পড়ান, কোন দারুল ইফতার প্রধান, আমাদেরই আকাবেরের সঙ্গে আমাদের বুজুর্গানের লাইনের মানুষ, কিন্তু ছবির মুআমালায় এইরকম মুদাহানাত কোত্থেকে পয়দা হলো? আমি জায়গায় জায়গায় দোস্ত আহবাবদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলি যে ১৫০০ বছর পর্যন্ত উলামায়ে দ্বীন যে বিষয়টাকে না জায়েজ আর গুনার কাজ বললেন, ১৫০০ বছর পরে হঠাৎ কিভাবে এটা জায়েজ হয়ে গেল? আমার ভাইরা, অনেকে মাওলানা তাকি উসমানী সাহেবের হাওলা দেয় যে মাওলানা তাকি উসমানী সাহেব বলছেন যে এইরকম ছবি তোলা জায়েজ আছে, নাউজুবিল্লাহ। অথচ এখন দারুল উলুম করাচি থেকে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে হযরত মাওলানা তাকি উসমানী সাহেবের মাওকিফ, যে ছবি তোলা, ভিডিও করা, দ্বীনি মজলিসে মাহফিল হোক, মসজিদ হোক, যেখানে হোক, বিলকুল হারাম, বিলকুল হারাম। এই ফতোয়া দিতেছেন হযরত মাওলানা তাকি উসমানী সাহেব, এবং বলতেছেন যারা যারা এই ব্যাপারে মাওলানা তাকি উসমানী সাহেবের রেফারেন্স দিয়ে ছবি তোলাকে জায়েজ বলে, তারা সকলে বুহতান বানতেছে, মাওলানার নামে অপবাদ দিতেছে এবং সব মিথ্যা রটাইতেছে, মিথ্যাচার করতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, আল্লাহকে ভয় করি, আকাবিরের রাস্তার উপরে চলি। আকাবিরের রাস্তাই সিরাতুল মুস্তাকিম, মুস্তানাদ রাস্তে वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए, ताब मंजिल सिर्फ दीवाने गए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व सल्लल्लाहु अला नबील करीम।